জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। ভিডিওর থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কিসের ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কিছুদিন আগে একটা বিশেষ কাজে আমি গেছিলাম ব্যারাকপুর। একটা বেশ বৃষ্টি ভেজা দুপুর, আর কাজ শেষের পরই পেয়ে গেছিলো খিদে। আর ব্যারাকপুর মানেই তো দাদা বৌদি, তো একদম তোমাদেরকে প্রথমে লোকেশনটা একটু শেয়ার করে নিই। আর তাই চলে গেছিলাম স্টেশনের একদম সামনেই, একদম সোজা গিয়ে ডান দিকে হেঁটে গেলেই দুপা গেলেই কিন্তু দাদা বৌদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেইখানে কিন্তু চলে গেছিলাম। আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল দুপুরবেলা। আর দেখতেই পাচ্ছ তোমরা একদম ব্যারাকপুর স্টেশন থেকে এই সোজা জায়গাটা, এই আই লাভ ব্যারাকপুর, এই একদম ডান দিকে, এখান থেকে একদম ডান দিকে টার্ন নিলেই কিন্তু দেখতে পাচ্ছ দাদা বৌদি হোটেল, ঠিক আছে, যেটা কিন্তু নতুন হয়েছে দাদা বৌদি হোটেল। আর বাঁ দিকে সোজা গেলেও কিন্তু ওদের দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্ট, সেটাও পেয়ে যাবে তোমরা। যে দাদা বৌদি হোটেলটা এখন নতুন খুলেছে, টোটাল মনে হয় 4-5 তলা বিল্ডিং, ফার্স্ট ফ্লোরটাই এখনো কমপ্লিট হয়েছে ওনাদের। প্রচণ্ড ক্রেজ। আমি একদম দুপুরের শুরুতেই গেছিলাম, 1টা নাগাদ, 1টা-1:30 নাগাদ, তাতেই তোমাদের দেখিয়ে দেবো। তখনই হালকা হালকা লাইন ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল হালকা, অতটা ভিড় তখনও হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা চলে গেলে কিছুটা হাঁটলে কিন্তু তোমরা আরসালানও পেয়ে যাবে। তো চলো এইবার চলে এসেছি দাদা বৌদি হোটেলে। আর বাইরেটা থেকে দেখো এইভাবে পার্সেল সিস্টেম করা হয় বাইরেটায়, আর ভেতরটাই হচ্ছে বসে খাওয়ার জায়গা। আর যত রকম পার্সেল কিন্তু বাইরেটা থেকে দেওয়া হয়। তো তোমরা দেখো কতটা ক্রেজ, হাঁড়ির পর হাঁড়ি এখানে রাখা রয়েছে, কাটছে আর শেষ হয়ে যাচ্ছে, এতটাই ক্রেজ। আমরা সবাই জানি দাদা বৌদি মানেই কিন্তু একটা ক্রেজ মানুষের, সেই বহু বছর ধরে কিন্তু চলে আসছে। একই রকম তাদের রেপুটেশন, একই রকম টেস্ট, একই রকম কোয়ালিটি। তো দেখতে পাচ্ছ গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি কলা পাতায় কীভাবে সার্ভ করে যাচ্ছে। দেখো এখান থেকেই সবটাই হয়, ভেতরে বাইরে সব জায়গায় এখান থেকেই সার্ভ করা হয়। ওপরটা পুরো শেড দিয়ে ঘেরা, আর এই জায়গা থেকে এভাবে কিন্তু বিরিয়ানিটা পরিবেশন করা হয়। আর এইবারে দেখো নতুন যেটা আর কি ওদের এইটা দাদা বৌদি, হ্যাঁ। আর ভেতরের পুরো ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই তোমাদের। বহু মানুষ একসাথে বসে খাওয়ার জন্য কিন্তু প্রচুর বড় জায়গা। এটা সামান্য ফার্স্ট ফ্লোর, এরকম আরও কিন্তু 4-5 তলা বিল্ডিংটা পুরো। তো আমি ফার্স্ট ফ্লোরটাই গেছিলাম, তাই সেটাই একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। চলো দেখে নাও। ব্যারাকপুরের বিরিয়ানি মানেই কিন্তু হচ্ছে প্রথমেই চলে আসে দাদা বৌদির নাম, যেটা বহু বছর ধরে চলে আসছে, আমরা সকলেই জানি। তো যারা আমার ভিডিওটা একদম বাইরে থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই কোনো সময় ব্যারাকপুর আসলে তোমরা কিন্তু দাদা বৌদির বিরিয়ানি কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এখন আগে যেমন ছিল শুধুই বিরিয়ানির আউটলেট, আর এই দাদা বৌদির হোটেলে কিন্তু এখন সব রকম সমস্ত কিছু পাওয়া যায়, সেটা তোমাদের পরে শেয়ার করছি। এই যে দেখো চলে এসছে আমার বিরিয়ানি, আর প্রচুর কোয়ান্টিটি, মানে আমি একাই গেছিলাম, আর আমার একার পক্ষে খাওয়াটা একদমই পসিবল ছিল না, মানে এতটাই কোয়ান্টিটি ছিল, একটা জুসিনেস ছিল। আর এই দেখো কমপ্লিমেন্টারি স্যালাড, ধনেপাতার চাটনি, আর এই জলের বোতলটা ছিল কিন্তু একদম কমপ্লিমেন্টারি। আর এই দেখতে পাচ্ছ একটা বড় সাইজের আলু। আর মাটনের কোয়ালিটি নিয়ে তো মানে কোনো কথা হবে না, একটা বড় সাইজের মাটন কোয়ালিটি কিন্তু জাস্ট অসাধারণ। যেরকম টেস্ট সেরকম চাল, সেরকম বড় আলু। এই এক প্লেট মাটন বিরিয়ানির দাম কিন্তু 340 টাকা, ঠিক আছে। আর আমি তোমাদের বলবো এখানে আসলে মাটন বিরিয়ানিটাই ট্রাই করো, কারণ এটা টেস্ট। আর এখন এই দাদা বৌদি হোটেলে দেখো হয়ে গেছে কিন্তু স্পেশাল থালি। আর এই জামাই ষষ্ঠী গেছিলো কিছুদিন আগে, আর জামাই ষষ্ঠী স্পেশাল থালির একটা বড় ব্যানার ছিল, সেখানে কত কিছু আইটেম একসঙ্গে, ইলিশ, চিংড়ি, পোলাও,
মাটন কষা, চিকেন কষা, তোমরা যা চাইবে, ফিশ ফ্রাই, মিষ্টি, সমস্ত কিছু। আর এইবারে আমি তোমাদেরকে একটুখানি মেনু কার্ডটা শেয়ার করে দিই। দাদা বৌদি হোটেল মানেই কিন্তু এখানে এখন স্টার্টার থেকে মেন কোর্স, চাইনিজ থেকে তন্দুর, সমস্ত কিছু থালি। এখন দাদা বৌদির স্পেশালে যাচ্ছে থালি, সবটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, চাইনিজ স্টার্টার, তন্দুর স্টার্টার, হ্যাঁ, সমস্ত কিছু, ফিশ, চিকেন, মাটন, তোমরা টিক্কা, কাবাবস, মকটেল, মোজিটো, ফ্রাইড রাইস, নুডলস, তোমরা যা চাইছো এখন সবই কিন্তু এক জায়গায় বসে তোমরা খেতে পারবে। কারণ অনেকেই আছেন বিরিয়ানিটা স্মেলটা বা টেস্টটা তাদের ভালো লাগে না। এবার ফ্যামিলিতে সবাই মিলে খেতে এসে দেখা গেল দুজন বিরিয়ানি খেতে পারেন না, তো বিরিয়ানির সাথে সাথে ওনাদের পছন্দ মতো ডিশও কিন্তু তোমরা এখন একদমই অর্ডার করতে পারবে। তো চলো, সামনেই পুজো, যদি শপিং করতে চলে আসো ব্যারাকপুর, যদিও বা আশেপাশে কোথাও, অবশ্যই কিন্তু তোমরা ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এর আগে আমি কিন্তু আরসালানের ভিডিওটা বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখতে পাচ্ছ, যেহেতু অনেকটা কোয়ান্টিটি আমার পক্ষে একা খাওয়া সম্ভব ছিল না, এরকম ওদের কাছে চাইলে কিন্তু ওরা এভাবে তোমরা পার্সেল করে নিতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।